আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটির জন্য বিশেষভাবে অনুরোধ ছিল। ছোট মাছের রেসিপি তৈরি করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন বর্ষাকাল চলছে। বর্ষাকালের সবজি দিয়ে মাছের রেসিপি তৈরি হবে। আজ তৈরি হবে গুলশা মাছ দিয়ে ডাঁটা। মাছে ভাতে বাঙালি আমরা, মাছ আমাদের খাদ্য তালিকায় থাকবেই, সে যে কোনো মাছই হোক। কী মাছ নিয়েছি তা তো বলেছি, তারপরও দেখে নিই মাছগুলো। সবগুলো মাছ কোটা হয়েছে, একটি রেখেছি দেখানোর জন্য। এই মাছটি কোটা হয়নি। মাছের এই কাঁটাটি ফেলে দেব, এই কাঁটাটিও ফেলতে হবে। এবার দুটি মাছ পাশাপাশি দেখাচ্ছি, এরকম হবে কোটার পর। একটা কোটা ছাড়া, একটা কুটে নেওয়া। সাথে পেয়েছি বোনাস হিসেবে একটি বড় দেশি পুঁটি। এবার দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণ মাছে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ডাঁটা দিয়ে রান্না হবে মাছ। ফ্রেশ ডাঁটা বাগান থেকে তুলে আনা হয়েছে। পাতা বাদ দিয়ে ডাঁটা আগে বড় বড় টুকরো করে নিচ্ছি। এখানে 4টি বড় ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করব। ডাঁটা ধুয়ে আঁশ ফেলে 2.5-3 ইঞ্চির মতো লম্বা করে টুকরো করেছি। মাঝে আবার চিড়ে নিয়েছি। এর মাঝে 10 মিনিটও হয়েছে মাছে লবণ মেখে রেখেছিলাম। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়া হয়েছে, মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। গুলশা মাছ আছে এখানে আধা কেজি। সব সময় মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রাখি, তারপর রান্না করি। গরম ভাতের সাথে গরম গরম গুলশা মাছের তরকারি অপূর্ব স্বাদ লাগবে। রান্নার জন্য মশলা নিচ্ছি। মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া নিলাম 1 চা চামচের কম। এবার এই মশলাগুলো ভিজিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। লবণ দিলাম 1 চা চামচ, লবণও মিশিয়ে দিলাম। রান্নার আয়োজন শেষ হলো, রান্না শুরু করি। রান্নার সব আয়োজন যদি আমরা আগে গুছিয়ে রাখি, রান্না আমাদের করতেও যেমন সুবিধা হবে এবং রান্না হয়েও যাবে তাড়াতাড়ি। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। পেঁয়াজ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ। তেল গরম হবে, পেঁয়াজও ভাজা হবে। ডাঁটা দিয়ে যে কোনো রান্নাই করা হোক না কেন, সেই রান্নাতে যদি আমরা পেঁয়াজ বেটে ব্যবহার করি তাহলে ঝোল ঘন হবে। যদি পেঁয়াজ বাটা না দিতে চান তাহলে পেঁয়াজ কুচি দিবেন, সেই ক্ষেত্রে 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিতে হবে। 2 মিনিট কম আঁচে রান্না করে পেঁয়াজের পানি শুকিয়ে নিয়েছি। এর সাথে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, 1 চা চামচ দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছুক্ষণ। মশলা ভাজার ঘ্রাণ পাচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি সেই মশলাগুলো যা ভিজিয়ে রেখেছিলাম। আমি লবণ আর দিচ্ছি না, যেহেতু এর মধ্যে লবণ দিয়েছিলাম। আবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়েছিলাম। মশলার কাঁচা ঘ্রাণ না যাওয়া পর্যন্ত মশলা কষাতে হবে। মশলার কাঁচা ঘ্রাণ চলে গিয়েছে। এবার দিচ্ছি টুকরো করা ডাঁটা। ডাঁটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ডাঁটা সেদ্ধ হয়ে গলে যাবে না, সেই জন্য ডাঁটার তরকারিতে পেঁয়াজ বাটা দিতে পারলে ভালো হয়। এই সময় ডাঁটার সবজি খেতে ভালো লাগে। যদিও এখন সব সময় সব ধরনের সবজি পাওয়া যায়, তবে আমাদের দেশের আবহাওয়ার কারণে যে সময় যে সবজি তা খেতে ভালো লাগে বেশি। 5 মিনিট হলো ঢেকে রেখেছিলাম। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে দিয়েছিলাম। এখনও পানি দেইনি ডাঁটার তরকারিতে। ডাঁটা অনেকটা নরম হয়েছে। ফ্রেশ ডাঁটা সেদ্ধ হতে সময় লাগবে না। দিচ্ছি অল্প করে লবণ। লবণ ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হলো, দেখি কীরকম হলো। ডাঁটা কষানো হয়ে সেদ্ধ হয়েছে। এবার পানি দেব, তবে গরম পানি। এখানে আমি 2 কাপ গরম পানি দিলাম। গরম পানি দেওয়াতে ঝোল ফুটে উঠেছে। পানি মিশিয়ে দিলাম ডাঁটার সাথে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা যে যেখানেই থাকি না কেন, নিজের দেশের রান্নার প্রতি সবারই আলাদা আকর্ষণ আছে। এই রেসিপি অত্যন্ত সুস্বাদু, টেস্টি এবং স্বাস্থ্যসম্মত হবে। মাছ সেদ্ধ হওয়ার পর এই মাছ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। মশলাতে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাছ যেন মশলাতে ভালোভাবে মিশে। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পর ফিরলাম। মাছ ভালোভাবেই ফুটে উঠেছে। এখন নাড়তে হবে হালকা হাতে। এই মাছ খুব নরম হয়।
এর মধ্যে ঝোল অনেকটা শুকিয়েছে। দিচ্ছি কাঁচা পাকা মরিচ, কিছু চিড়ে দিয়েছি আর কিছু আস্ত, সব মিলিয়ে 5-7টি মরিচ দিলাম। আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো। ধনিয়া পাতা অবশ্য আপনাদের ইচ্ছে না হলে বাদ দিবেন। এবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। এই রকম মাখামাখাই হবে, আমি আর ঝোল শুকাবো না। এবার পরিবেশন করব গরম গরম গুলশা ডাঁটার তরকারি। সাথে হবে গরম ভাত আর কাগজি লেবু। আর কি চাই বলুন? আপনারা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।